ফ্রন্ট লোড ওয়াশিং মেশিনকে কিভাবে আপনি আপনার ফোনের সাহায্যে পুরোটা কন্ট্রোল করতে পারবেন, পুরোটা অ্যাক্সেস নিতে পারবেন, আজ আমি আপনাদের সেটা দেখাবো। সেটার জন্য আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে যে আপনাকে সার্চ করতে দেবো হাই স্মার্ট অ্যাপটি আমি ইতিমধ্যে ডাউনলোড করে রেখেছি, সে কারণে ওপেন দেখাচ্ছে। আপনি যখন ডাউনলোড করবেন তারপর আপনাকে ওপেন দেখাবে। তো তারপর আপনি এখানে যে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনার কাছে এরকম কিছু অপশন চলে আসবে। এরপর আপনি যে দেশে রয়েছেন সেই দেশে আপনাকে সিলেক্ট করতে হবে। যদি বাংলাদেশ হয়ে থাকলে বাংলাদেশ, পাকিস্তান হয়ে থাকলে পাকিস্তান, ইন্ডিয়া হয়ে থাকলে ইন্ডিয়া। আমি ইন্ডিয়াতে আছি, এই জন্য আমি ইন্ডিয়া সিলেক্ট করেছি। এরপর আপনার এখানে চলে আসবে লগ ইন আর রেজিস্টার। যদি আপনি ফার্স্ট টাইম করে থাকেন তাহলে আপনাকে এটা রেজিস্টার করতে হবে। ইমেল নাম্বার দিয়ে আপনাকে রেজিস্টার করতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। আর যদি আপনি পূর্বেই লগ ইন করে থাকেন, এখন আবার লগ ইন করবেন, সেক্ষেত্রে আপনাকে লগ ইনে যেয়ে ইমেলটা বসালেই ওখানে একটা ওটিপি চলে আসবে। সেই ওটিপি প্রবেশ করিয়ে আপনি পুরো অ্যাক্সেসটা আবার নিতে পারবেন। তো দেখুন আমি আমার পুরাতন যে ইমেলটা রয়েছে, যেটা দিয়ে আমি অন্য একটি ওয়াশিং মেশিন এসিকে আমি রিমোট কন্ট্রোলের সাহায্যে কন্ট্রোল করেছিলাম, তো সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর দেখাচ্ছে অলরেডি ইমেল ইন ইউজ। তো আমি এটা দিয়ে আগে পূর্বে করেছিলাম, তো আমি এটাতে লগ ইন দেবো না। তো আজ আমি আপনাদের দেখাবো কীভাবে, যদি আপনাদের ইমেল বা ফোন নাম্বার দিয়ে না হয় তাহলে আপনি ফেসবুক অথবা গুগল থেকেও আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন, অ্যাকাউন্ট রেজিস্টার করতে পারবেন। তো এখন আমি ফেসবুক দিয়ে দিচ্ছি। ফেসবুক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে হাই স্মার্ট অ্যালাউ চাবে, আপনাকে অ্যালাউ দিয়ে দিতে হবে। এরপর যতগুলো অপশন যাবে সবগুলোকে আপনাকে অ্যালাউ করে দিতে হবে। অ্যালাউ করে দেওয়ার পরে আপনার যে রিমোটের অপশনটি রয়েছে সেটা একে একে করে সেটা আপনার সামনে চলে আসবে। তো দেখুন এখন রিমোটটা আমার মোবাইলে সম্পূর্ণ চলে আসছে। তো এখন আপনি যা প্রয়োজন এখান থেকে আপনি সব কাজ করতে পারবেন। তো এখন দেখুন আমি মেশিনটাকে কাজ করছি, এটা কিছুক্ষণ এটা কাজ করে নিয়ে দেখে ওয়াশিং মেশিনটা বন্ধ হয়ে গিয়েছে, পাওয়ার চলে গিয়েছে। এরপর আপনাকে এখানে সেটিংসে যাওয়ার পরে আপনাকে সব কিছুর পারমিশন দিতে হবে। আপনার লোকেশন, তারপর ওয়াইফাই, এগুলো সব কিছু আপনাকে লোকেশন পারমিশন দিতে হবে। এরপর আপনি চাইলে এয়ার কন্ডিশনার, লন্ড্রি, টিভি, রেফ্রিজারেটর, ওয়াটার হিটার, কিচেন অ্যাপ্লায়েন্স, এছাড়া সমস্ত যাবতীয় কিছু আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। তো আমি এখন ওয়াশিং মেশিন দিয়ে দিচ্ছি লন্ড্রি যে ওয়াশ রোলার, তো সেটা আপনাকে এটা সিলেক্ট করতে হবে। আপনি ভুলেও এখানে ডায়ার সিলেক্ট করবেন না, আপনাকে ওয়াশ রোলার সিলেক্ট করতে হবে, যেহেতু আপনার মেশিনটা ওয়াশিং মেশিন, তো সেই কারণে। এরপর আপনি এটা সিলেক্ট করার পরে আপনি সেই ওয়াশ রোলারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো মডেল চলে আসবে। আপনি দেখতে পাচ্ছেন হায়ার যতগুলো ওয়াশিং মেশিন রয়েছে, ওয়াইফাই এবং নন ওয়াইফাই সবগুলো মডেল এখানে চলে আসছে। আপনাকে সিলেক্ট করতে হবে আপনি যেই মেশিনটাকে আপনি ওয়াইফাই অ্যাপের সাথে কানেক্ট করবেন সেই মেশিনটার মডেল কি, সেই মেশিনটার মডেল আপনাকে এখানে সার্চ বারে খুঁজতে হবে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই মেশিনটার কি মডেল। আপনি দেখতে পাচ্ছেন HAW 100-14 929 সিরিজের এটি ওয়াশিং মেশিনটি। তো আপনাকে এই মডেলটি আপনার এখানে সার্চ করতে হবে, খুঁজতে হবে। যদি এখানে না পান আপনাকে সার্চ বারে সার্চ করতে হবে, এরপর আপনার মডেলটি চলে আসবে। তো একে একে আপনাকে সব কটি মডেল এখানে চেক করতে হবে। মডেল চেক করার পরে আপনাকে এই কাজটি করতে হবে। তার আগে আপনাকে যে অপশনটা রয়েছে যে পাওয়ার চলে গেছে কাজ না করার কারণে ইনঅ্যাক্টিভ ছিল, সেটাকে আপনার পুনরায় অন করে নিতে হবে। অন করে নেওয়ার পরে আপনাকে মডেল সিলেক্ট করতে হবে। তো দেখুন এখন আমি আপনাদের সেই কাঙ্ক্ষিত মডেলটি খুঁজে বের করে দেখাচ্ছে। তো আমি সেটাতে ক্লিক করেছি, ক্লিক করার পরে দেখাচ্ছে আলফা নেটওয়ার্ক। তো আমি যে ওয়াইফাইটা এখন ইউজ করছি তো সেটার নাম চলে আসছে এবং সেই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা এখানে এন্টার করতে হবে। তো পাসওয়ার্ডটা এন্টার করার পরেই কিন্তু আপনি নেক্সট প্রেস করবেন। নেক্সট প্রেস করার পরে আপনাকে কানেক্ট টু ডিভাইস সেটাকে এনেবল করে দিতে হবে। এনেবল অবশ্যই করবেন, না করলে কিন্তু হবে না। তো এনেবল করে দিবেন। এনেবল করে দেওয়ার পরে আপনার কাছে কয়েকটি অপশন চলে আসবে, কানেক্ট টু ডিভাইস, কানেক্ট টু ডাটা ইনফরমেশন অর কানেক্ট টু সার্ভিস, এগুলো চলে আসবে। এরপর আপনার যে ওয়াইফাই সেটিংটা দেখতে পারবেন, এই সেটিংটা আপনার মডেম ওয়াশিং মেশিনের। তার আগে আপনাকে স্পিড অর এক্সটেন্স
এক্সট্রা রিন্স অপশনে আপনাকে 5 সেকেন্ড প্রেস করলেই আপনাকে ডিসপ্লেতে C5 দেখাবে। C5 দেখার পর আপনি ওয়াইফাইয়ের যে মডেমটা রয়েছে সেখানে প্রেস করবেন। কানেক্ট হয়ে গেলে সেখান থেকে আবার বেরিয়ে যাবেন। বেরিয়ে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে আপনাকে 3টি অপশন দেখাচ্ছে। 3টি অপশন যখন পুরোপুরি কানেক্ট হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, আপনার ডিসপ্লেতে C5 যে লেখা রয়েছে সেটাও কিন্তু চলে যাবে। সেখানে আপনার হচ্ছে যে কোনো একটা সময় আপনাকে দেখাবে। তো এখন দেখুন, কংগ্রেটস, ইউ হ্যাভ বিন সাকসেসফুলি, ডিভাইস ইজ বাউন্ড সাকসেসফুলি। তো আপনার ডিভাইসটি সঠিকভাবে এটার সাথে সংযুক্ত করা হয়েছে। এরপর আপনি ইউজ ইট নাও দিয়ে দিবেন, তাহলে এটা হচ্ছে যে লগ ইন হয়ে যাবে। আপনার এই মডেলের ওয়াশিং মেশিনে কী কী প্রোগ্রাম রয়েছে সবগুলো প্রোগ্রাম আপনার সামনে এক এক করে ভেসে আসবে। তার আগে আমি আপনাদের বলে দিই, যদি আপনার নেট স্পিড খুব ভালো থাকে তাহলে কিন্তু আপনার এই অ্যাপটি খুব দ্রুত চালু হয়ে যাবে। আর যদি নেট স্পিড খারাপ থাকে তাহলে কয়েকবার আপনাকে চেষ্টা করতে হবে। কয়েকবার চেষ্টা করার পরেও যদি না আসে তাহলে আপনি আপনার মোবাইল ডেটা রয়েছে সেই মোবাইল ডেটাকে আপনি অন করবেন। অন করে কিন্তু আপনি সেই কাজটি করতে পারবেন। যেহেতু একবার আপনার এই অ্যাপের সাহায্যে মোবাইলটি কানেক্ট হয়ে গিয়েছে, আপনার ওয়াইফাইয়ের সাহায্যে মোবাইল এবং ওয়াশিং মেশিন কানেক্ট হয়ে গিয়েছে, এরপর আপনি চাইলে কিন্তু আপনার ডাটা থেকে আপনি এটা দূর বসেও আপনি এই কাজ করতে পারবেন। যেহেতু হচ্ছে আপনার এই ওয়াশিং মেশিনটি এখন আপনার বাড়ির ওয়াইফাই কাজ করছে। এখন যদি আপনি অফিসে চলে যান বা বিদেশে চলে যান, কিন্তু তখন কিন্তু সেটা আর আপনার ওয়াইফাই রেঞ্জে থাকবে না। তখন আপনাকে ডেটার সাহায্যে কাজ করতে হবে। আপনার মোবাইল যে ডেটা রয়েছে সেই ডেটা অন করে আপনি মেশিনটাকে দূর থেকে আপনি সব কিছুই অ্যাক্সেস নিতে পারবেন। তো দেখুন, এখানে মোবাইল স্পিড যেমন তেমন, কিন্তু নেট স্পিডটা হচ্ছে খুবই কম। নেট স্পিড খুব কম হওয়ার কারণে কিন্তু এখানে বারবার লোডিং দেখাচ্ছে আর সে আগে যেয়ে কাজ করতে পারছে না। তো দেখুন, আমি বারবার চেষ্টা করছি কিন্তু নেটের স্পিড খুব কম হওয়ার কারণে কিন্তু কাজ করতে খুব অসুবিধা হচ্ছে, যার কারণে এটা কাজ আগে করা যাচ্ছে না। তো আপনাকে অবশ্যই শিওর হয়ে নিতে হবে যে আপনার নেট স্পিডটা ভালো আছে অবশ্যই, তা না হলে কিন্তু আপনাকে একটু সমস্যায় পড়তে হবে। তো দেখুন, এখন বারবার লোডিং দেখাচ্ছে। তো এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনার মোবাইলে অবশ্যই কিন্তু যে ডেটা রয়েছে সেটাকে কিন্তু ব্যবহার করতে হবে। আমি ডেটা অন করে দিচ্ছি দেখুন, আর ওয়াইফাইটা আমি বন্ধ করে দিচ্ছি। এখন দেখবেন যে এক পলকেই কিন্তু হয়ে যাবে। এই যে আমি ওয়াইফাইটা বন্ধ করে দিলাম, আমার মোবাইল ডেটা অন আছে। এখন আমি ইউজ ইট নাওতে দিয়েছি, দেখুন কিভাবে লোডিং হচ্ছে। এখানে আপনার 100% এখানে লোডিং হবে। 100% লোডিং হয়ে গেলেই কিন্তু আপনার কাঙ্ক্ষিত কিন্তু অপশনটা এখানে চলে আসবে। তো দেখুন, এক এক করে কিন্তু এটা লোডিং হচ্ছে, একটু সময় লাগবে, আপনাকে একটু ধৈর্য ধরে দেখতে হবে। দেখুন, এখন আমি কিন্তু আমার যে সিস্টেমটা সেটা কিন্তু রান হয়ে গিয়েছে। এখন দেখুন, আপনাকে দেখাচ্ছে মিক্স 84 মিনিট আপনাকে এটা দেখাচ্ছে। এরপর আপনি এখান থেকে কুইক, স্পিন, A to Z যাবতীয় যে প্রোগ্রামগুলি রয়েছে আপনি এখান থেকে এক এক করে আপনি সিলেক্ট করতে পারবেন। তো এখন দেখুন, আপনাকে কোন ফাংশন কত মিনিট দেখাবে সেটাও আপনাকে দেখাচ্ছে। এখানে হচ্ছে ডিভাইড, সেলফ ক্লিন, স্পিন, বেবি কেয়ার, সিনথেটিক, ডেলিকেট, মিক্স, কুইক, জিন্স, কটন, সফটওয়্যার, স্পোর্টসওয়্যার, A to Z আপনাকে সব কিছু এখানে টাইম দেখিয়ে দিচ্ছে আপনার মোবাইলে অ্যাপের সাহায্যে। তার আগে আমি আপনাদের বলে দিই, যখন আপনারা রিমোটলি দূর থেকে এটা কানেক্ট করবেন বা এটা অপারেট করবেন, সে সময় আপনাকে কিন্তু যে ডায়ালার রয়েছে ডায়ালারটিকে অবশ্যই আপনাকে রিমোটে সেট করতে হবে। রিমোটে সেট করলেই কিন্তু আপনাকে অ্যাপ দেখাবে আর 49 মিনিট আপনাকে দেখাবে। তখন আপনি রিমোটলি কিন্তু এটা কাজ করতে পারবেন। তো এখানে ডিভাইস ইনফরমেশন রয়েছে, আরও অনেক কিছু রয়েছে এখানে অপশন। তো দেখুন, মেশিন কিন্তু এখানে আমি কাজ করছি না, সেই জন্য অফ দেখাচ্ছে। তো আপনাকে এখানে দেখাচ্ছে যে প্লিজ এনশিওর, যাতে আপনার ওয়াশিং মেশিনের সামনে কোনো কিছু না থাকে, যেমন ছোট ছেলে বাচ্চা এসব না থাকে। এক্ষেত্রে হচ্ছে আপনাকে অবশ্যই এটাকে পারমিশন দিতে হবে যে এখানে কেউ নেই। ইনজুরির জন্য ইনজুরি যাতে না হয় সে কারণে আপনাকে এগুলো দিয়ে দিতে হবে। এরপর হচ্ছে আপনি চাইলে এখান থেকে আপনি ওয়াশ করতে পারবেন, কুইকে দিতে পারবেন, সব কিছু কন্ট্রোল করতে পারবেন। তো এখন হচ্ছে ওয়াশ রোলার এক, যেহেতু এটা ওয়াশ রোলার ওয়াশিং মেশিন এক রয়েছে, আপনি এখান থেকে সেট করব। যদি আপনি জানতে চান যে আপনার মাসিক বিল কত আসে, তো সেক্ষেত্রে আপনি হচ্ছেন এই যে আপনার এখানে
রুপির চিহ্ন দেখাচ্ছে, সেখানে আপনাকে আপনার কত ইউনিট বিল আসে সেই অনুযায়ী আপনি যদি এখানে বসিয়ে দেন, এরপর আপনাকে মান্থলি দেখিয়ে দেবে, ডেইলি দেখিয়ে দেবে, সাপ্তাহিক দেখিয়ে দেবে যে আপনার মেশিন কতক্ষণ চলেছে, কতক্ষণে কত টাকা এখানে বিল আসছে, কত রুপি এখানে বিল চলে আসছে। এগুলো আপনাকে সব A to Z এখানে অ্যাপের মাধ্যমে দেখতে পারবেন। আপনি এসি দেখতে পারবেন, ফ্রিজ, ওয়াটার হিটার, যাবতীয় হায়ারের যে পণ্য রয়েছে সবগুলো আপনার কত বিল খাচ্ছে প্রতিদিন, ডেইলি, মাসিক, সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। তো দেখুন এখন হচ্ছে আমি দেখাও, যদি আপনি এই মেশিনটাকে ভয়েস কন্ট্রোল করতে চান, যদি আইফোন হয়ে থাকে অ্যালেক্সা, আর যদি অ্যান্ড্রয়েড হয়ে থাকে আপনি গুগল হোমের মাধ্যমে কিন্তু আপনার এই ওয়াশিং মেশিনটাকে ভয়েস কন্ট্রোলের সাহায্যে কিন্তু কন্ট্রোল করতে পারবেন। আর যদি ভয়েস কন্ট্রোল কীভাবে কাজ করে জানতে চান, আমার একটি এসির ভিডিও রয়েছে এই চ্যানেলে, আপনি যে সেটা দেখে আসতে পারেন। তো এখন এই মেশিনটাকে কুইকে চালিয়েছি, কুইকে চালানোর পর দেখতে পাচ্ছেন যে আপনার ডিসপ্লেতে এখানে 14 মিনিট দেখাচ্ছে, আর রিমোটে দেখুন যে মোবাইল রয়েছে, মোবাইলেও কিন্তু 14 মিনিট দেখাচ্ছে। এর মানে হচ্ছে যে মেশিনটা কিন্তু সম্পূর্ণভাবে এটা কাজ করছে। যদি আপনি এখান থেকে পজ করতে চান, এই যে পজ প্লে অপশনে আপনি ক্লিক করবেন, এখানে কিন্তু পজ হয়ে যাবে, আবার প্লে করতে চাইলে প্লে হয়ে যাবে। তো এটা হচ্ছে যে একটু লম্বা সময়ের ভিডিও, সে কারণে আমি আপনাকে এতটা সময় দেখাতে পারবো না, এই জন্য আমি সরাসরি আপনাদেরকে স্ক্রিনে নিয়ে যাচ্ছি। স্ক্রিনে দেখুন, আমি স্ক্রিনে ক্লিক করেছি, আপনার ওয়াশিং মেশিনেরও ডিসপ্লেতে 7 মিনিট দেখাচ্ছে, 1 মিনিট দেখাচ্ছে, এখন চলে আসছে, আমার রিমোটও কিন্তু দেখাচ্ছে। আপনি এভাবে A to Z সব কাজ করতে পারবেন। এখন দেখতে পাচ্ছেন যে এটা লেখাটা চলে আসবে। তো এভাবে আপনি আপনার ওয়াশিং মেশিনটাকে রিমোটের সাহায্যে, মোবাইলের সাহায্যে, হাইস্মার্ট অ্যাপের মাধ্যমে আপনি মোবাইলটাকে কানেক্ট করতে পারবেন, সব কিছু কাজ করতে পারবেন আপনি দূর থেকে বসেই। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন সম্পর্কে আরও বিশদ জ্ঞান জানতে চান, বিশদভাবে কাজ শিখতে চান, আমার এই চ্যানেলটিকে ফলো দিয়ে সাথে থাকবেন, সাবস্ক্রাইব করার সাথে থাকবেন। এই চ্যানেলটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করবেন, যাতে করে তারাও এই বিষয়ে অনেক কিছু জানতে পারে, তারাও যেন খুব সুন্দর ভাবে নিজের কাজটি করতে পারে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন মেশিনটি 1 মিনিট বাকি রয়েছে এবং এটা প্রোগ্রাম শেষ হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আজকের জন্য এটুকুই। ভিডিও কেমন লাগলো নিচে জানাবেন। নমস্কার, সবাই ভালো থাকবে।